চিরন্তন বিশ্বাসের এক অনন্য স্থান পবিত্র মক্কা। সৃষ্টিকর্তার সঙ্গে গভীর সম্পর্ক তৈরি, ব্যক্তিজীবনে পরিশুদ্ধতা ও ইবাদতের লক্ষ্যে প্রতি বছর আল্লাহর ঘর তাওয়াফ, বিশ্বনবীর রওজা মোবারক জিয়ারত এবং ঐতিহাসিক স্থান দর্শনে হজ কিংবা ওমরা করতে সৌদি আরব যান লাখো ধর্মপ্রাণ মানুষ। হজ মৌসুমের আগে পরে প্রতি বছর সৌদি আরব যাতায়াত স্বাভাবিক থাকলেও এবার হিসেব পাল্টে দিয়েছে মধ্যপ্রাচ্য সংঘাত। যুদ্ধ পরিস্থিতির কারণে ২৮ ফেব্রুয়ারি থেকে যে সকল ওমরা পালনকারীদের দেশে ফেরার কথা ছিল, শত শত ফ্লাইট বাতিল হওয়ায় এখন তারা আটকা পড়েছেন। শিডিউল না পেয়ে যারা প্যাকেজের বাইরে ফিরতে আগ্রহী, তাদের সৌদি ঢাকা রুটের সরাসরি একমুখী ফ্লাইটে টিকিট গুনতে হচ্ছে প্রায় লাখ টাকায়। অতিরিক্ত অর্থ সঙ্গে না থাকায় বিপাকে অনেকেই। মসজিদে হারামের মধ্যে এতেকাফে আছি, এতেকাফ শেষ হওয়ার পরে থাকার কোনো ব্যবস্থাও নেই, খাওয়ার ব্যবস্থা, টাকা পয়সাও নেই। খুবই কষ্ট দুর্দশার ভিতরে সময় পার করতেছি। ছেলে মেয়েরা খুবই অতিষ্ঠ হয়ে গেছে। মাত্র 10 দিনের জন্য আসছিলাম, আর আজকে প্রায় 28 দিন হয়ে যাচ্ছে। নতুন টিকিট করে যাওয়াটাও খুব কষ্টকর, বিশেষ করে বাংলাদেশের যে ডিরেক্ট ফ্লাইট যে বিমানগুলো অপারেট করছে তাদের ম্যাক্সিমাম ফ্লাইটের ভাড়া প্রায় 1 লক্ষ টাকা। আটকে পড়ে যে সমস্ত হাজার হাজার হজযাত্রী মক্কা মদিনাতে আছেন, রাষ্ট্রীয় উদ্যোগে তাদের দ্রুত দেশে ফিরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করার জন্য আমরা রাষ্ট্রের কাছে অনুরোধ করছি। এজেন্সিগুলো তথ্য বলছে, প্রতি বছর বাংলাদেশ থেকে শুধু ওমরা করেন 3.5 থেকে 4 লাখ মুসল্লি, আর যুদ্ধকালীন সৌদিতে আটকা পড়েছেন প্রায় 30 থেকে 40 হাজার। তাদের সহজ প্রক্রিয়ায় ফিরিয়ে আনতে বিমান মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়েছে হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, হাব। হাজার হাজার ওমরা যাত্রী এখন সৌদি আরবে আটকা আছে। তাদের হোটেলের প্যাকেজ শেষ হয়ে গেছে, তাদের হোটেলের সংকট এবং খাওয়ার সংকট দেখা দিয়েছে মারাত্মকভাবে। এই সকল ওমরা যাত্রীকে ফেরত আনার বিষয়ে আমরা বিমান মন্ত্রণালয়ে একটি চিঠি দিয়েছি যে এয়ারলাইন্সগুলো ফ্লাইট অপারেট করছেন সাশ্রয়ী মূল্যে, যাতে আমাদের আটকা পড়া ওমরা যাত্রীদের আমরা ফেরত আনতে পারি, সেই বিষয়ে বিমান মন্ত্রণালয় যথাযথ উদ্যোগ গ্রহণ করবেন। তবে চলমান সংকট কাটাতে ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা বাংলাদেশ বিমানের জন্য সহজ সাধ্য নয় বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। যারা ডাইরেক্ট ক্যারিয়ার আছে তাদের ভাড়াও বেড়ে গেছে, প্লাস সিটও পাওয়া যাচ্ছে না। সো কাজে আমি চাইলেই যে আমি বদলিয়ে নিয়ে আবার অন্য একটা অল্টারনেটিভ রুটে যাবো, তার সেটারও সুযোগ নাই। কিন্তু ইচ্ছে করলে দুটো এয়ারক্রাফট ডেডিকেটেড করে আবার ইভ্যাকুয়েশনের ব্যবস্থা করাটা তো সহজ ব্যাপার না আর কি। যাত্রীদের দেয়া তথ্য বলছে, যুদ্ধ পরিস্থিতিতে ট্রানজিট ফ্লাইট না থাকায় বাড়তি ভাড়ায় দেশে ফিরতে পারছেন না অনেকেই। ঈদ পর এই সংকট আরও বাড়বে বলে জানিয়েছেন মক্কায় অবস্থান করা বাংলাদেশিরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।